তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শীত বেশ প্রায় জমে উঠেছে। কয়েকদিনের মধ্যে হঠাৎ করে আচমকা প্রথমে ঠান্ডা হাওয়া দিল, তারপরে কিন্তু শীত এসে গেল। বর্তমানে শীত শীত ভাব কিন্তু আমরা সবাই প্রত্যেকে অনুভব করছি। তো সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে এখন আমি যেহেতু পায়রা লফটে চলে এসেছি অনেকদিন মাঝে, আপনাদের কাছে নতুন একটি ভিডিওর উপস্থাপনা নিয়ে আজকে আমি আমার বাড়ির কিছু পায়রা সেল করে দেবো। অন্যান্য ভিডিওর মাধ্যমে সেই সেল ভিডিওটা আপনারা দেখলে জানতে পারবেন। যেহেতু বলেছিলাম তার মধ্যে কিছু সংখ্যায় পায়রা সেল করে দিয়েছি। সেল করে দেওয়ার একটাই কারণ, বাড়িতে যে পায়রা লফটটা রয়েছে সেই পায়রা লফটটা একটু রেনোভেশন হবে, মানে মডিফাই করব। অনেক কিছু জিনিস চেঞ্জ করার দরকার রয়েছে, সেই জন্য যার কারণে আমাকে ঘর খালি করতে হবে, যার কারণে আমাকে কিছু পায়রা সেল করে দিতে হবে। কিছু বলতে গেলে মোটামুটি ধরে নিন 2, 3, 4, 5টা পায়রা ছেড়ে বাদবাকি সব পায়রাই সেল করে দেবো। তো আজকে এই ভিডিওতে আমি পায়রা শখ করাবো। এক পরের দিন আমি একটা নতুন ভিডিওতে প্রত্যেকটা পায়রা শখ করিয়ে দেবো যখন সেল ভিডিও আসবে। আজকে এমনি শখের জন্য দেখাচ্ছি আপনাদের কাছে, আপনারা ট্রেলারটা দেখে রাখুন। মনে করুন এই ভিডিওটা হচ্ছে একটা ট্রেলার। তো বেশি কথা না বাড়িয়ে বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো আমি দূর থেকে মাঠের ভিউটা ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই। খুবই সুন্দর ওয়েদার, দেখুন বন্ধুরা কিরকম ঝাপসা ঝাপসা একটা কুয়াশার মতো ভাব বোঝা যাচ্ছে। দেখে নিন দূর অবধি, যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন আপনারা কিরকম ধোঁয়াশা ধোঁয়াশা টাইপের কিরকম ওয়েদার। দ্যাট মিনস এটাই দেখে বোঝা যায় যে শীত আসতে চলেছে। দেখুন গাছের পাতাগুলো কত সুন্দর লাগছে দেখতে। আমি দূর থেকে শখ করে দিচ্ছি জুম ইন করে, জাস্ট আপনারা দেখে নিন। এরকম সিনেম্যাটিক শর্টসগুলো আমার তুলতে খুবই ভালো লাগে, কারণ আমি এরকম সিনেম্যাটিক শর্টস তুলতে খুবই পছন্দ করি। তো যার কারণে ভিডিওর মাধ্যমে হালকা পাতলা আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের কেমন লাগলো সিনেম্যাটিক শটটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর দেখুন সানলাইটটা জাস্ট দেখুন বন্ধুরা, অসাধারণ। সূর্য কেমন কমলা হয়ে গেছে। তো চলুন বন্ধুরা এখন পায়রার লফটে এন্ট্রি করা যাক। আমি আগে চারিদিকে ব্যাকগ্রাউন্ড বা ভিউটা দেখিয়ে দিই। এ হচ্ছে আমার পায়রার লফট। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই লফটটা দেখেননি। এই হচ্ছে আমার পায়রার লফট। এইখানে দেখুন বন্ধুরা কিছু সুপারি শুকোতে দেওয়া হয়েছে রোদে। কয়েকদিন আগে বৃষ্টি গেল, সেই বৃষ্টির জলে ভেজার পরে তারপরে শুকোতে দেওয়া হয়নি। আজকে বর্তমানে দেখতে পাচ্ছেন ছাদের উপরে একটা বস্তার কাগজের ওপরে সুপারিগুলো শুকোতে দেওয়া হয়েছে। বেশ প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। এখন এইসব আলতু ফালতু কথা ছেড়ে এখন পায়রার লফটে ঢুকি। যেমন কি আমি মেন ঘরে, আমার ব্রিডিং ঘরে গিয়ে দেখাচ্ছি। এই যে এই খাঁচার মধ্যে যে সমস্ত পায়রাগুলো দেখছেন, এইখানে সমস্ত পায়রাই টপ কোয়ালিটি পায়রা। এই পায়রাগুলো সেল করে দেওয়া হবে। একজোড়া কালো সবুজ আছে, একজোড়া লাল চটিয়াল গিরিবাজ পায়রা খেলাওড়ার মধ্যে হবে, একজোড়া ম্যাড্রাস পেয়ার আছে সবুজ পায়রা, আর একজোড়া ফুল শিরা লাল শিরা সেটিং পেয়ার। কালো সবুজ গিরিবাজের কোয়ালিটিগুলো দেখুন বন্ধুরা, এই সমস্ত কোয়ালিটির পায়রা আমি সেল করে দিতে চাইছি। এখন ডাক প্রায় চলে এসছে কালো সবুজ গিরিবাজগুলো। সাথে এই যে ম্যাড্রাসের পেয়ার গোল্ডেন আইসের মধ্যে রয়েছে, আর সাথে রয়েছে এই যে লাল ছটিয়াল ঝুটি লেজ কাটা দুটো। এই দুটো পায়রা আমার নয়, আমার এক ফ্রেন্ডের। যদি কেউ বলেন যে দেখিয়ে দিতে তাহলে দেখিয়ে দেওয়া যাবে, টানা দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এইটা হচ্ছে ম্যাড্রাস, পিছনেরটা হচ্ছে ম্যাড্রাস, সামনেরটা মাদি পিছনেরটা নয়। আলাদা একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো, তখন আপনারা দেখলে আশা করছি বুঝতে পারবেন। এই সমস্ত পায়রাগুলো এখন এই খাঁচায় রয়েছে। তার মধ্যে এই যে যে নতুন খাঁচাটা আমি বানিয়েছিলাম সেট আপটা, আপনারা তো শর্ট ভিডিও যারা দেখেছেন তারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে নতুন খাঁচা যেটা ছিল, এই যে এই খাঁচাগুলো দেখে বুঝতে পারছেন, এই খাঁচাগুলো হচ্ছে আমি কিনে এনেছিলাম কলকাতা থেকে। সেই খাঁচাগুলো এরকম সিস্টেম করেছি। যেহেতু আমার কাছে অবশিষ্ট রডগুলো ছিল, সেই রডগুলো দিয়ে কিন্তু আমি তার দিয়ে বেঁধে যে সমস্ত খাঁচাগুলো রয়েছে, এই খাঁচাগুলো কিন্তু অনেকে হাট বাজারে নিয়ে যান বাড়ির পায়রা বিক্রি করার জন্য। ফোল্ডিং সিস্টেম খাঁচায়, ঠিক আছে, এগুলো ফোল্ডিং সিস্টেম খাঁচা। তো আমি আমার কাছে যেহেতু এই সাইডে জায়গা কম ছিল, তো সেই কারণে দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে সেট আপ করে ফোল্ডিং খাঁচাগুলো চারদিকে রড বেঁধে এরকমভাবে দাঁড় করিয়ে দিয়েছি। তাতে কি হবে, আমার জায়গাটাও কম লাগবে, নোংরাও কম হবে। ট্রে সিস্টেম মতন বানিয়ে দিয়েছি। নিচে কিছু একটা বস্তা বা কাগজ টাইপের কিছু একটা দিয়ে দিলে সেই ড্রপিংগুলো নিচে পড়লে সেটা আবার পরিষ্কার করে ঢুকিয়ে দেওয়া যাবে। এখানে মোটামুটি ধরে নিন এই যে এখানে একটা ট্যাডি মাদি রয়েছে, একটা গিরিবাজ পায়রা রয়েছে। ট্যাডি মাদিটা সেল করে দিয়েছি, ডেলিভারি হবে। তার সাথে এই যে এই খাঁচাটা দেখতে পাচ্ছেন একজোড়া পায়রা আছে, এই যে কাগজি চটিয়াল মাদি পায়রাটাও কিন্তু আমি সেল করে দেব, ঠিক আছে। এর জোড়াও রয়েছে একদম সেম টু সেম হুবহু দেখতে, কপি পেস্ট পুরো একদম
এর জোড়াটাও আমি কিন্তু সেল করে দেবো। এটা দেখছেন সাদা কাগজি মাদি, এর সেম গেট আপ, একটাও বডিতে ছিটে পাবেন না। নটটারও সেম, নটটা আলাদা রেখেছি, নাহলে মাদি ডিম দিয়ে দিত। আর এই যে এই লাল শিরাটা দেখছেন, এই লাল শিরা মাদিটা হচ্ছে এই নটটার সাথে জোড়া। ঠিক আছে, সব ডিম তারা রয়েছে পায়রা, সেই জন্য আমি দুটো পায়রা আলাদা করে রেখেছি, নাহলে নড় মেরে মেরে মাদিকে পুরো টাকা চুল উড়িয়ে দেবে। তো সেই কারণে দুটো পায়রাই আলাদা করা রয়েছে। আর এদিকে যে সমস্ত পায়রাগুলো দেখছেন, এখানের অধিকাংশ পায়রাই আমি সেল করে দেবো। যেমন কি এই জোড়াটা সেল হয়ে গেছে, এই কোকা কবুতরটাও আমি সেল করে দেবো। এই যে দেখে নিন বন্ধুরা, এটা হচ্ছে বাংলাদেশি কোকা কবুতর। এই যে দেখছেন বন্ধুরা, একটু আগেই ডাক করলো নটটা। ঠিক আছে, ভয় পেলেই ডাক করে। ঠিক আছে, ডান দিকে মাদি, বাদিকে নট, খুব সুন্দর ডাক করে। আমি দেখাই, একবার ডাকটা দেখাতে পারলাম, আর একবার ডাকটা দেখাতে পারি কিনা দেখি। বাংলাদেশি কোকা কবুতর দুটো সেল আছে। ঠিক আছে, আমার বাড়ির বাংলাদেশি কোকা কবুতর কালো, এই সমস্ত কবুতরগুলোও সেল করে দেবো। একটা সবুজ ঝুটি মাদি আর একটা জ্যাক মাদি, গম ঠোঁটের মধ্যে কুচকুচে কালো। ঠিক আছে, মানে ওভারঅল বলতে চাইছি যে এখানে সমস্ত কবুতরই, বেশিরভাগ প্রায় কবুতরই সেল আছে, শুধুমাত্র 4-6 পিস কবুতর বাদে। যেমন কি এই তলগরম নটটা সেল করে দেবো। এই যে সবুজ কালারের একদম নিচে খেলা দেখিয়ে দেওয়া যাবে, হলুদ চোখের মধ্যে তলগরম নট। যাদের আপনাদের বাড়িতে সিঙ্গেল মাদি পায়রা রয়েছে ভালো খেলার মধ্যে, তো ওই নট পায়রাটা নিয়ে আপনারা জোড়া দিয়ে বাচ্চা করাতে পারবেন বা শখের জন্য বাড়িতে রাখতে পারবেন। আর একটা জিনিস আপনাদের না দেখালেই নয়, যে কেসটা ছিল না, এই কেসটা বৃষ্টির জলে জং ধরে ধরে পুরো নষ্ট হয়ে যাচ্ছিল, যার কারণে আমি কালো তিরপল দিয়ে চারদিকটা ঢেকে রেখেছি। আর সব থেকে মেন ফ্যাক্টর হলো এই কালো তিরপলগুলো অনেকটাই মোটা, এবং এই কালো তিরপলগুলো অনেকটাই ভালো কাজ করে। মানে গরমের দিনে বিশাল হিট হয়, এবং শীতকালে অনেক সময় ঠান্ডা হাওয়ার থেকে এই কালো তিরপল অনেকটাই রক্ষা করে। আর আপনারা তো জানেন কালো তিরপলের কি কাজ। ঠিক আছে, গরম ভাবটা বেশি নেয় কালো তিরপল। তো চারিদিকে ঢেকে দেওয়ার পরে এখন কেসটা অনেকটাই ঠিকঠাক রয়েছে। কেসটা অনেকটা জং ধরে গেছে, এই কেসটা ঠিক করতে হবে আমাকে। ঠিক আছে, এবার এইখানে এই ঘরের মধ্যে যে সমস্ত কালদম কবুতরগুলো ছিল সবই সেল হয়ে গেছে, শুধু এই কবুতরটা বাদে আর কিছু কবুতর বাদে এই ঘর থেকে কিছু কবুতর আমি সেল করে দিতে চাইছি। যে কাগজি মাদি পায়াটা ওই ঘরে দেখালাম, কাগজি মাদি পায়াটার নটটা এই ঘরে রয়েছে। নটটাকে আপনার এই যে এই নটটা, এই যে কাগজি নটটা, এই নটটা ওই মাদিটার সাথে জোড়া দেওয়া। কাগজি মাদিটা ওই ঘরে আছে, নটটা এই ঘরে আছে। ঠিক আছে, বাদবাকি কোনো অসুবিধা নেই। অনেক কবুতরই সেল করে দিয়েছি, আর কিছু কিছু কবুতর আছে যেগুলো সেলের জন্য রেখেছি। এখানে এই বাচ্চাটা বড় হচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হোক, তারপরে এই সমস্ত বাচ্চা কবুতরগুলো সব সেল করে দেবো। এই ঘরগুলো আমাকে, এখানে উপরে কবুতরগুলো কোন জায়গায় ফাঁক ফোকরে দেখুন বন্ধুরা, এদিক ওদিক চারিদিকে রয়েছে। এখন কথা হচ্ছে বন্ধুরা, অনেকে কবুতর নেওয়ার জন্য ফোন করে, অনেকে টাইম পাস করার জন্য ফোন করে। আমার একটা জিনিস বুঝতে পারি না, কিছু কিছু মানুষ এতই মানে, এদেরকে যদি বলি যে আপনারা এরকমভাবে কথা বলবেন না, এরকমভাবে ফোন করবে না, মেসেজ করবেন না, যতবারই বলা হয় ততবারই যেন এরা মানে কি বলবো, ছ্যাবলামি মারা আরো মাথায় উঠে বসে এবং ছ্যাবলামি মারে। কিছু কিছু মানুষজনের মেন্টালিটি এরকম হয়, তাদেরকে কবুতর দেবো কি, তাদের সাথে কথা বলতে ভালো লাগে। তো একটা জিনিস সবাইকে আমি বলে রাখি, যে কবুতর যদি নেওয়ার হয় অরিজিনালি, তাহলে আপনারা ফোন করবেন। দেখুন, নেওয়ার লোক কোনো সময় বেশি কথাবার্তা বলবে না, পছন্দ হবে জিনিস ফোন করে কবুতর নিয়ে নেবে। কিন্তু কিছু কিছু মানুষের মেন্টালিটি অন্যরকম, শুধুমাত্র টাইম পাস করা আর উল্টোপাল্টা গালিগালাজ দেওয়া, ভালো মন্দ না বুঝে মানুষকে জাজ করা। তো যাই হোক, কাল রয়েছে মেদিয়া বাজার পায়রা হাট। কাল আসছি মেদিয়া বাজার পায়রা হাটের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে এবং আপনাদের কাছে। পরের দিন বিন্দুকর পায়রা হাটের ভিডিওটি আসবে, এবং আপনাদের বাড়িতে কবুতর যারা পুষছেন এই শীতের সিজনে বা শীতের মাহলে একটু দেখে শুনে রাখবেন, যাতে কবুতরগুলো সুস্থ থাকে। এবং আধার হয়ে আসছে সেটা বুঝতে পারছি, আমার শরীরের কন্ডিশনও ভালো নেই, গলা ব্যথা জ্বর সর্দি লেগেই রয়েছে। আশা করছি গলার আওয়াজ শুনে বুঝেই গেছেন। অনেক কবুতরই সেল করে দেবো, যেটা আপনাদের একটা ভিডিওতে দেখিয়ে দিলাম। এটা জাস্ট ট্রেলার, এখনো পিকচার তো বাকি আছে। নেক্সট কোনো ভিডিওতে সেটা আমি
আপনাদের কাছে উপস্থাপন করব। আগামী দিনের ভিডিওগুলি পেতে গেলে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, তারাও যাতে আমার বাড়ি পোষা কবুতর যারা খুঁজছেন তারা কিন্তু আপনাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। আমি ফোন নাম্বার, ইনস্টাগ্রাম লিঙ্ক বা ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে থাকবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলে আমার সাথে মেসেজেও কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার। এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি বন্ধুরা, ধন্যবাদ।